আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি শিবপুর ব্রিজে। এই পুরো শিবপুরটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটি হচ্ছে শিবপুর ব্রিজ। এই ব্রিজ দিয়েই আমরা এখন শিবপুর গ্রামে ঢুকবো। দেখেন, শিবপুর ব্রিজের পাশেই কিন্তু নৌকা ঘাট রয়েছে। লোকজন এই নৌকা দিয়েই যাতায়াত করছে ঘাসিরদা গ্রামে যাওয়ার জন্য। তো আমরা শিবপুরের ভিতরে এখন ঢুকবো, চলুন আপনাদেরকে দেখাই। আমরা এখন শিবপুরের মাঠের দিকে যাচ্ছি। কাঁঠাল নিয়ে যাচ্ছে ভ্যান গাড়িতে। যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিবপুর মহিলা মাদ্রাসা। আমরা এখন শিবপুরের মাঠে রয়েছি। দেখেন, বাচ্চারা খেলাধুলো করছে মাঠে। এটি হচ্ছে মাদ্রাসা, আর লোকজন এদিক দিয়েই মাঠের ভেতরে প্রবেশ করছে। কিছুদিন পর ফুটবল খেলা, তাই ছাদে ছাদে টাঙানো হচ্ছে নানান দেশের পতাকা। ওই দূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে এটি হচ্ছে দোবরই গ্রাম। আপনাদেরকে একদিন সময় করে ওই গ্রামও নিয়ে যাব। দেখেন, বাচ্চারা খেলাধুলো করছে, ফুটবল খেলছে বাচ্চারা। লোকজন বসে বসে আড্ডা দিচ্ছে মাঠের ভেতরে। দেখেন, কত মানুষ ঘুরে বেড়াচ্ছে এই মাঠে। এটা হচ্ছে দোবরই গ্রাম। কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ খেলাধুলো করছে, কেউ কেউ বসে আড্ডা দিচ্ছে এই মাঠে। দেখেন, কত সুন্দর এই গ্রাম। দেখেন, কত সুন্দর গাছ রয়েছে মাঠের পাশে। দেখেন, খেলা করছে বাচ্চারা। আছরের পরই বিকালে সমস্ত মানুষ এই মাঠে কেউ কেউ ঘুরতে আসে, কেউ কেউ খেলাধুলো করতে আসে, কেউ কেউ আড্ডা দিতেও চলে আসে এই মাঠে। সবকিছু মিলিয়েই অনেক সুন্দর একটি মুহূর্ত, তাই আমাদের অনেক ভালো লাগছে এই মুহূর্তটা দেখতে পেরে।
আপনাদেরকে দেখাতে দেখাতেই আমরা এখন যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গোপালপুর গ্রাম। দেখছেন লোকজন খেলা করছে, বাচ্চারা খেলা করছে, কেউ কেউ বসে আড্ডা দিচ্ছে। আমরা আপনাদের আরো ভেতরের দিক নিয়ে যাব, দেখাবো সেই ভেতরে আরো কি কি আছে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন আমরা ভেতরে গিয়ে দেখছি কি কি আছে এই মাঠে। কবরস্থান কি, এই দূরে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোপালপুরের গ্রামের কবরস্থান। তারই পাশে দেখেন লোকজন খেলা করছে, কেউ কেউ বসে আছে, কেউ কেউ আড্ডা দিচ্ছে। আর আমরাই হাঁটতে হাঁটতে যতই ভেতরের দিক যাচ্ছি ততই আমাদেরও অনেকটাই ভালো লাগছে। যেতে যেতেই আমার এক চাচার সাথে দেখা হয়ে গেল। এই যে চাচা, চাচা কি তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো সব মিলে? আলহামদুলিল্লাহ ঈদ ভালো। কেমন কাটলা? আলহামদুলিল্লাহ, তোমার কেমন কাটছে? আমার তো ঈদ বড় বড় মতো ভালোই কাটে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আচ্ছা। তো যেতে যেতেই আমার চাচার সাথে দেখা, চাচা আমার সাথে সাথে আসলো আমাদের দেখানোর জন্য। তো অনেক সুন্দর এই গ্রাম, অনেক সুন্দর গ্রাম। অনেক সুন্দর গ্রাম, আর আমাদের গ্রামটা অনেক সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর এই গ্রামের চারপাশ, ওয়েদার মিলে অনেকটাই ভালো লেগেছে আমাদের। তো কথা না বাড়েই আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে দেখাই কি কি এই গ্রামে আছে। চলুন। অনেক সুন্দর লাগলো এই গ্রামটা দেখে। হাঁটতে হাঁটতেই আমরা একটা নদীর কাছাকাছি চলে আসছি। দেখেন এই নদীটি হচ্ছে তুরাগ নদী। দেখেন কতটা সুন্দর লাগছে। কিছুদিন যাবৎ প্রচুর গরম পড়ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই গরমে। তো আজকে আমরা এই মাঠে ঘুরতে যে আসলাম, অনেকটাই বাতাস পাচ্ছি, তাই আমাদের অনেকটাই ভালো লাগছে। দেখেন আমরা হাঁটতে হাঁটতেই নদীর প্রায় কাছাকাছি চলে আসছি। তো আপ- এ- এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের অনেকটাই ভালো লেগেছে, অনেক কিছু দেখতে পেরেছি আমরা। এখন আপনাদেরকে নিয়ে এই পাশে একটি জায়গা রয়েছে, এই পাশেই আপনাদেরকে নিয়ে এখন ঘুরতে যাব। চলুন দেখি এই পাশে কি আছে। দেখেন কত কিছু চাষ করা হচ্ছে এইখানটায়। এই পাশটিতে মাটি কেটে রেখেছে হয়তো কোনো কিছু চাষ করার জন্য। আর এইগুলি এখানে হয়তো কোনো একটি কাজের জন্য নিয়ে আসা হয়েছিল, তাই এইখানে রাখা হয়েছে। আর এইখানটায় চাষ করা হয়েছে তরই গাছ। দেখেন এই যে তরই ধরে আছে। সবকিছু মিলেই অপরূপ সুন্দর এই দৃশ্য।
হাঁটতে হাঁটতেই আমরা এখন খোলা মাঠে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগেই লোকজন ছিল, বাচ্চারা খেলাধুলো করছিল। তারই ভেতরে যখন আমরা আসলাম, দেখেন শূন্য মাঠ, কোনো লোকজন কিন্তু নেই। তারই পাশে তরই চাষ করা হয়েছে, দেখতে অনেকটাই ভালো লাগলো আমাদের। তো আমরা এই গ্রামের আরো অনেক কিছু দেখব। তো এটি দেখতে হলে আমাদের আরো একটু ভেতরে যেতে হবে। তো যাই, আপনাদেরকে নিয়ে দেখি ভেতরে আরো কি কি আছে। দেখেন এই পাশে ইটা সাজিয়ে রাখা হয়েছে, অনেক সুন্দর কিন্তু ভিউটা। দেখেন গ্রামের, যত সামনে যাচ্ছি নির্জন হয়ে যাচ্ছে, লোকজনও কমে যাচ্ছে। চতুর্পাশেই নদী, অনেক সুন্দর এই জায়গাটি। অনেক তরই ধরেছে গাছগুলোতে, দেখে অনেকটাই ভালো লাগলো আমাদের। আমরা এখন গ্রামের আরো একটু ভেতরের দিক যাব। আস্তে আস্তে আমরা ভেতরের দিক যাচ্ছি। এটি হচ্ছে কবরস্থান, তারই পাশে দেখেন নদী রয়েছে। কয়েক গ্রামের মানুষ কবর দেওয়া হয় এই কবরস্থানটিতে। সন্ধ্যা নেমে যাচ্ছে, লোকজনও কমতে শুরু করছে। চতুর্পাশে বাড়ি ঘর, চতুর্পাশে বাড়ি ঘর। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই কবরস্থান যাওয়া হয়। এটি হচ্ছে কবরস্থানের রাস্তা। দেখেন গ্রামটা কত সুন্দর। আস্তে আস্তে পতাকা লাগানো হচ্ছে প্রতিটি বাড়িতে। আমরা এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে কবরস্থান যাওয়ার রাস্তা। আর তারই সোজা যে রাস্তাটা গেছে, এটি হচ্ছে মরিচট্টেক যাওয়ার রাস্তা। তো আমরা এখন এই রাস্তাটি দিয়েই মরিচট্টেকের উদ্দেশ্যে যাব। চলুন দেখি আরো সামনে কি কি আছে। ওই যে দেখেন দূরে কবুতর উঠছে আকাশে। এখন আমরা শিবপুরের রাস্তা দিয়ে হাঁটছি। এই শিবপুরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মরিচট্টেক যে পৌঁছবো। এই যে ফাঁকা মাঠটি দেখছেন, এটি
এই মাঠেই কিন্তু জানাজার নামাজ পড়ানো হয়। এখন আমরা মরিচট্টা গ্রামের রাস্তায়। এখন যে দোকানের কাছে আছি এটি হচ্ছে রোমান ভাইয়ের চার দোকান। আমরা এখন রোমান ভাইয়ের চার দোকানে চা খাবো। এখন রোমান ভাইয়ের দোকানে আসছি। এখন রোমান ভাইয়ের দোকানে আমরা চা খাবো। রোমান ভাই চা চা খাওয়াইবে না ভাই? হ্যাঁ আও। বাহ রোমান ভাইয়ের দোকানে চা খাইতে আইলাম। রোমান ভাই বানাও চা বানাও। তোমার দোকানে এই এলাকায় না এত চা না খাই আমি যাই না। এই যে দেখেন রোমান ভাই চা বানাচ্ছে আমাদের জন্য। কালে ফেসবুকে ছেড়ে দেয় কত মাসে তাতে করছি আবার তো খারাপ লাগে না সারা আমরা বলছি ওরা সর দেওয়া হচ্ছে। সারা আমরা বলছি আমি তো না আমিও তো বিশ্বাস তোমারে। এই যে চা দেওয়া হলো আমাদের। এই যে দেখেন রোমান ভাইয়ের দোকানে আইসা রোমান ভাইয়ের দোকানে রোমান ভাইয়ের হাতের চা খাচ্ছি। পাশে রোমান ভাই রয়েছে, তারও পাশে অনেক লোক বসে আছে, আমরা চা খাচ্ছি। দেখেন মরিচের থেকে আমি যখনই আসি রোমান ভাইয়ের দোকানের থেকে এক কাপ চা হলেও আমার খেতে হয়, কারণ আমার খুব পছন্দের চা কিন্তু রোমান ভাই বানিয়ে দেয়। এই যে রোমান ভাই আমার সাথে রয়েছে, রোমান ভাইয়ের চা আমি খাচ্ছি। আপনারাও যদি কখনো এই পরিচয় থেকে আসেন রোমান ভাইয়ের দোকানে অন্তত এক কাপ চা হলেও আপনারা খেয়ে যাবেন। চা খাওয়া শেষ আমাদের। ওই এই যে হাঁটতে হাঁটতে আমার দাদার সাথে দেখা আমার। হ্যাঁ কিছু কও, তোমাকে এলাকায় আইছি। কিছু কইবা না? তোমার বাড়িতে এই সন্ধ্যাবেলা জামু দাদার সাথে দেখা। এই যে আমার দাদা, তোমারও তো ধর্ম নিয়ে তোমার বুঝছো। তুমি খালি তোমার এলাকার পাওয়ার দেওয়া হয়েও না। হুম শিবপুরের বিখ্যাত চটপটির দোকান। এখন আমরা চটপটি খাবো। রোমানের চার দোকান থেকে চা খেয়ে আমরা এখন শিবপুরে বিখ্যাত চটপটির দোকানে আছি। এখান থেকে আমরা এখন চটপটি খাবো। আমাদের জন্য চটপটি বানানো হচ্ছে। দেখেন কি সুন্দর সিনারি আঁকানো হয়েছে দেওয়ালে। আমার ছবি ইন্টারন্যাশনাল দেখ ছবি দেখলে করবো না আমার আমার দাদা হয়েছে ইন্টারন্যাশনাল।
তার ছবি বলে একের। পুরো শিবপুর ঘুরেই আমরা রোমানের চার দোকানে চা খেলাম। এখন চা খেয়েই হাঁটতে হাঁটতে শিবপুরের যে বিখ্যাত চটপটির দোকান রয়েছে, এখানে যদি চটপটি না খাই তাহলে কি হয়? তাই আমরা চটপটি খাওয়ার জন্য আবার এই দোকানটিতে চলে আসলাম। আমাদের চটপটি বানানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দেওয়া হবে, আমরা খাবো। সন্ধ্যা নেমে যাচ্ছে, খাওয়া দাওয়া শেষ করেই আমাদের ফিরতে হবে বাড়ির পথে। হ্যাঁ সাব্বির, চটপটি দেয় না? যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের আজকের ক্যামেরাম্যান। আজকে আমি ফয়সাল বাসাতে আসলাম, তার সাথে শিবপুরটা ঘুরতে আসলাম, আর শিবপুরের বিখ্যাত চা ট্রাই করলাম, আর এখন করবো চটপটিটা ট্রাই। তো এই চটপটিটা খেয়ে একটু পরে আমরা বাসায় চলে রওনা দিব। তো খাওয়া দাওয়া শেষ করে একটু পরে আমরা বাসায় চলে যাব। এই আমাদের শেষ, এই চটপটি এসে পড়েছে আমাদের। অবশেষে দেওয়া হলো আমাদের চটপটি। দেখেন চটপটি খাওয়া হচ্ছে। আমাদের অর্ডারের চটপটি দেওয়া হলো, সেই চটপটি এখন আমি খাচ্ছি। দেখেন বোম্বাই মরিচ আছে, এখানে ফুচকা আছে। প্লেট সাজানো হচ্ছে ফুচকা দিয়ে। এখানে মিষ্টি টক, ঝাল টক সবকিছুই পাওয়া যায়। দুইটি আছে, মিষ্টি টক জাল টক দুইটি আছে, দুটোটাই 100 একবার বিএপি ফুচকা। সবকিছুই তো পাওয়া যাবে না? 100 যত জাল চান তাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। একবার অরিজিনাল তেঁতুলের টক, কেমিক্যাল মুক্ত। কেমিক্যাল মুক্ত? কেমিক্যাল মুক্ত, 100 পরীক্ষা করে দেখবো, একবার ভালো টক ভাই। দেখেন কত সুন্দর করে সাজানো হচ্ছে প্লেটগুলি। সাকিব, আমি ক্লাস 3-তে পড়ি। ম্যাডামরা অনেক ভালো। আমি বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান সব সাবজেক্টেই ভালো। আমি পড়ালেখায় একটু বাজা যায়। তোমার স্কুলের নাম কি? উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আমি প্রাইভেট পড়ি। সকাল 6টা বাজে মসজিদে যাই। আপনাদের অনেক কিছু ঘুরে ঘুরে দেখালাম। এখন সন্ধ্যা নেমে যাচ্ছে, তাই আমাদের ফিরতে হবে বাড়ির পথে। আরো নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।